আজকে বাংলাদেশে রাজনৈতিক অবস্থানে আপনারা দেখেন, আওয়ামী লীগ তারা আজকে চায় না দেশের কোনো দল থাকুক। আমাদের অনেক প্রার্থী যোগ্য, এলাকায় ভালো অবস্থান, নির্বাচনে তারা নিরপেক্ষতার অভাবে কারণে তারা জয়লাভ করে আসতে পারেন নাই। আমরা যে কয়েকজন এসেছি অনেক বিরূপ অবস্থার মধ্যে, এসেছি, অনেক সংগ্রাম করে, অনেক কষ্ট করে। আমি নিজেও, আমার ধারণা ছিল আমি নিজে 1 লক্ষ ভোটের ডিফারেন্সে পাস করবো, 18,000 ভোটের ডিফারেন্সে পাস করবো, এটা আমার জন্য আমি মনে করি গৌরবের না। মানে অবস্থাটা এরকম যে আমরা যদি না আসতে পারি, সেটা শাসক দলেরও একাংশের ইচ্ছা ছিল এবং মাঠে যারা আন্দোলন করে তাদেরও একটা সহযোগিতা ছিল যাতে আমরা এই নির্বাচনে কেউ না আসতে পারি। গত নির্বাচনের পর আমাদের কিছু সহকর্মী, দীর্ঘদিনের সাথী, রাজপথে জাতীয় পার্টির সহকর্মী ছিলেন, তারা অনেকে হয়তো বা ভুল বুঝেছে, ভুল বুঝে তারা সরে গিয়েছেন। তারা সরে গিয়ে, দূরে গিয়ে যদি ভালো থাকেন তাহলে আমার কোনো আপত্তি নাই। কিন্তু একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, যারা চলে গিয়েছেন তাদের মধ্যে অনেকে আছেন জাতীয় পার্টির সংসদ সদস্য প্রার্থী ছিলেন না, এমনকি নমিনেশন দেওয়ার পরেও নির্বাচনে তারা নমিনেশনটা ফাইলও করেন নাই। তাদের কি যে ব্যথা, তারা কি কারণে চলে গেলেন, আমি এখন পর্যন্ত এটার বিশ্লেষণ করে কোনো উত্তর পাচ্ছি না। তবে একটি কথা আপনাদের সামনে বলতে চাই, এই জাতীয় পার্টি এরশাদকে প্রতিনিধিত্ব করে একমাত্র জিএম কাদের। এটা বাংলাদেশে এস্টাবলিশড হয়ে গেছে। জিএম কাদের জাতীয় পার্টিকে একমাত্র প্রতিনিধিত্ব করে গোলাম মোহাম্মদ কাদের, এরশাদ সাহেবের, এবং তার নেতৃত্বে আমরা আছি। আমি স্পষ্ট করে বলতে চাই, যারা চলে গেছেন তারা ভুল করেছেন। আজকে বাংলাদেশে রাজনৈতিক অবস্থানে আপনারা দেখেন, আওয়ামী লীগ তারা আজকে চায় না দেশের কোনো দল থাকুক। বিএনপি কি অবস্থা আমি বলতে চাই না, তবে মানুষ এখনো প্রত্যাশা করে, গোলাম মোহাম্মদের কাছ থেকে আশা করে যে গোলাম মোহাম্মদ কাদের একটা রাজনৈতিক কর্মসূচি নিয়ে দেশের মানুষের কাছে পৌঁছে যাবে।